সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী সাহেবের এমন বক্তব্য আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল ইসলাম। অনেকেই এখন সরকারের দিকে আঙুল তুলে বলতেছেন, তাহলে কি সমঝোতার ভিত্তিতেই সড়ক থেকে চাঁদা তোলা হবে? এখন একই রোডে কোনো একজন ট্রাক ড্রাইভার কিংবা কোনো একজন গাড়ি নিয়ে যখন রেগুলার যাতায়াত করেন, তখন তো ভাই সমঝোতা করা ছাড়া আর কারো উপায় থাকে না, বাধ্য হয়েই তখন সমঝোতা বলি বা চাঁদা বলি সেটা করতে হয়। এরকমই অনেকে অনেক কথা বলতেছেন। আসলে কি বলেছেন যোগাযোগ মন্ত্রী, চলেন আগে যোগাযোগ মন্ত্রী সাহেবের বক্তব্যটা আমরা শুনবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখন আমরা দ্য ডেইলি স্টারের সৌজন্যে আমরা যোগাযোগ মন্ত্রীর বক্তব্যটা শুনবো। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা না, সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। কথা পরিষ্কার, আপনারা শুনেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী জনাব শেখ রবিউল আলম সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। তো আমি শুধু এতটুকুই বলবো যে আসলে কোনো প্রকারের কোনোভাবেই, সেটা সমঝোতা হোক বা সরাসরি চাঁদাবাজি হোক, কোনোভাবেই আসলে সড়কে এটা করা উচিত না। কেন জানেন? ধরেন বিভিন্ন বিভাগীয় শহর থেকে, হতে পারে সেটা খুলনা, রাজশাহী, রংপুর বা সিলেট, যে কোনো জায়গা থেকেই কোনো একটা পণ্য যখন হচ্ছে মহাসড়ক পার হয়ে ঢাকা আসে এবং রাস্তায় যদি বেশ কয়েক জায়গায় এরকম সমঝোতার ভিত্তিতে বলি বা জোরপূর্বক বলি, যেভাবেই বলি, এভাবে যখন বেশ কয়েকটা জায়গায় টাকা নেওয়া হয়, তখন কিন্তু সেই পণ্যের দামটা আমাদের সাধারণ জনগণের ঘাড়ের উপরে এসে পড়ে। ফর এক্সাম্পল ধরেন রংপুর থেকে কোনো একটা ট্রাক, কোনো একটা গাড়ি ঢাকাতে আসলো, এখন পথে বেশ কয়েক জায়গায় টাকা দিতে হলো তাদেরকে, ধরুন 2000 টাকা দিতে হলো, বিভিন্ন জায়গায় মিলে টোটাল 2000 টাকা দিতে হলো। এখন যেই পণ্যের দামটা হওয়ার কথা ছিল, ওই টাকাটা না দিলে ধরেন 20 টাকা, এখন এই টাকা দেওয়ার ফলে তো আমরা সাধারণ মানুষ সেই পণ্যটা হয়তো 22 টাকা কিংবা 25 টাকায় কিনতে হবে। সো এইটা তো দিন শেষে আসলে আমরা জনগণ করি, মানে সাফার করি, জনগণ দিন শেষে এটার ভুক্তভোগী হই। সো সেই জায়গা থেকে মন্ত্রী মহোদয়কে বলবো, আপনি আরও কঠোর হন এবং এ ব্যাপারে জিরো টলারেন্স আপনি নীতি অনুসরণ করেন। আমরা জনগণ একটু স্বস্তিতে থাকতে চাই। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বেড়েছে, সেই জায়গায় যদি সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটাকে আপনি স্বাভাবিকভাবে দেখেন, তাহলে আমি মনে করি একটা ট্রাক ড্রাইভার যখন রেগুলার একই রোডে যাতায়াত করবেন, তখন তাকে ভাই কারোর সাথে চোখ রাঙিয়ে চলতে সে পারবো না, সে সমঝোতা করেই তাকে গাড়ি চালাতে হবে। সো এরকম কথা বলবেন না যে সমঝোতা করলে ঠিক আছে। আসলে আমি যখন রেগুলার একটা রোডে গাড়ি চালাবো, তখন আমাকে কোনো না কোনোভাবে তো সমঝোতা করেই চালাতে হবে। সো সমঝোতার মাধ্যমেও যেন টাকা নেওয়ার ব্যবস্থাটা না থাকে, সেই ব্যবস্থাটুকু করার অনুরোধ রইল। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।